সকাল সকাল উঠে দেখি মা কতগুলো ডিম সেদ্ধ করে বসে পড়েছে। সকাল তখন 11টা বাজে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। ভাবলাম ডিম সেদ্ধ কেন করছে, ডিম সেদ্ধ তো আজকে, ডিম তো রান্না করার কথা নয়। মাকে জিজ্ঞেস করাতে মা বলল যে প্রতিদিনই তো মাছ মাংস ডিম খাস, আজকে একটু অন্যরকমভাবে ডিম বানিয়ে দেখি তো তারা কেমন লাগে। আর দেখো এইভাবে মা সুতো দিয়ে আমাকে বললো একটু হেল্প করে দিতে ডিম কাটার জন্য। এইভাবে সুতো দিয়ে তোমরা কারা কারা ডিম কেটেছো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার মা তো ছোটোবেলা আমাকে টিফিনে এইভাবেই ডিম কেটে দিত। একদম নস্টালজিক ব্যাপার, বলো, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যাই হোক, ডিমগুলোকে এভাবে কেটে নিলে না শেপটাও ভালো থাকে, অনেকে ছুরি দিয়েও ভালো কাটো। যাই হোক, এবার আমরা এগুলোকে ভেজে নিলাম, দেখো হলুদ আর নুন দিয়ে মাখিয়ে ভালো করে একটু এপিট ওপিট করে ভেজে নিলে আমার এইভাবে ডিম ভাজাই খেতে খুব ভালো লাগে। আমার তো বেশি ডিম রান্না করার দরকারও পড়ে না। তাও মা বললো যে খাস না, আজকে এইভাবে রান্না করে খেয়ে দেখ। যাই হোক, এবারে দেখো এখানে মা শিলনোড়ায় কিছু মশলা রেডি করছিল বাটার জন্য। আমি তখন মাকে জিজ্ঞেস করাতে মা এটা বলে দিল এটাতেই হলো মেন মশলা। এর মধ্যে আছে সর্ষে, পোস্ত, পেঁয়াজ ভাজা, বাদাম ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা। ভেজে ভালো করে এটাকে বেটে একটা মিহি পেস্ট করে নিতে হবে। মা এটা মিক্সিতে করলো না, করলে বললো না ওটা তো সহজেই হয়, এটা একটু নয় কষ্ট করেই করে দেখি। তারপর ডিম ভাজাগুলোকে দেখো আমরা রেডি করে নিয়েছি। এইবার হলো মেন প্রসেসটা, কেন এটা ভাপা। তো যাই হোক, এখানে মশলাটা দেখো মিহি পেস্ট করে মা একটা টিফিন বক্সের মধ্যে সাজিয়ে নিচ্ছে। মশলাটা নাকি এইভাবে দিয়েই হবে, কারণ আমি এভাবে সত্যি বলতে কখনো ডিম রান্না করে খাইনি। আমি যা রান্না করি কড়াইতে ভালো করে কষিয়ে কষিয়ে। তো এভাবে মা বললো একদিন খেয়ে দেখ না, বেশ ভালো লাগবে। ওই জন্যই মশলাগুলোকে আগে ভেজে নিয়েছে, তারপরে বেটে নিয়েছে। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবে। দেখেছো, ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর বন্ধুরা যাই বলো না কেন, রান্না আর খাবার দাবারে তো একটু এক্সপেরিমেন্ট করাই যেতে পারে, তাই না? নয় ভালো হবে নয় খারাপ হবে, এর বেশি তো কিছু না। বাট এই রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল। আমি জানি তোমরা যারা দেখছো তারা হয়তো মানে রিলেটও করতে পারবে যে এরকম রান্না তোমরাও বানিয়ে খাও। বাট মায়ের মাথায় এলো তো আমি তোমাদের শেয়ার করে দিলাম একটু। এখানে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে দেখো ডিমটা, তার মধ্যে নুন হলুদ তো তোমরা দেখলেই। এবারে একটু সর্ষের তেল আর একটু জল দিয়ে মা টিফিন বক্সটা রেডি করে নিল। এবার টিফিন বক্সের ঢাকা বন্ধ করে দিয়ে এটাকে ভাপাতে দেবে। ভাপাতে দেওয়ার আগে কিভাবে ভাপাতে দেয় তোমাদের একবার আমি দেখিয়ে দিই। দেখেছো, ভালো করে মাখিয়ে নিয়েছে, দেখো এখানেই কত টেস্টি লাগছে না দেখতে। এবার দেখো টিফিন বক্সের ঢাকা বন্ধ করে দিয়ে কড়াইতে মাঝে জল দিয়ে এবার টিফিন বক্সটা বসিয়ে দাও। তারপর একটু বেশি করে জল দিয়ে দাও। মা বললো নাকি 5 থেকে 7 মিনিটের মধ্যেই রান্নাটাই হয়ে যাবে। তো 5 মিনিট পরে দেখো মা রান্নাটা নিয়ে চলে এসেছে। আর বন্ধুরা তোমাদের একদম ফার্স্ট লুক দেখাচ্ছি। দেখো গরম, মা টিফিন বক্সটা খুলতেও পারছে না, তাই কাপড় দিয়ে চেপে ধরে আস্তে করে খুলে দেখো আমাদের ডিম ভাপা সর্ষে দিয়ে রেডি। সত্যি খেতে খুব ভালো হয়েছিল, তোমরাও জানিও কেমন লাগলো দেখতে।